নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্বের রেসিপি। আর এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য নিজেদের গাছ থেকেই পাকা আম পেড়ে আনা হয়েছে। এরপর আমগুলিকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমের পাল্পটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমের পাল্পটাকে একটি পাত্রের মধ্যে প্রথমে বের করে রেখে দিয়েছি। ছাঁকনির মধ্যে দিয়ে প্রথমে ছেঁকে নেব আমের পাল্পটাকে। এরপর ছেঁকে নেওয়া আমের পাল্পটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমের পাল্পটাকে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। রেডি করে রাখা আমের পাল্পটাকে কড়াইয়ের মধ্যে প্রথমে ঢেলে দিলাম। এরপর হাতা দিয়ে আমের পাল্পটাকে এইভাবে ক্রমাগত নাড়াতে থাকবো। আমের পাল্পটা একটু ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। আমি এখানে যে আমটা নিয়েছি সেটা একটু মিষ্টি, তাই এখানে 1 বাটি পরিমাণ চিনি দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমের পাল্পটাকে এইভাবে ক্রমাগত হাতা দিয়ে নাড়িয়ে ঘন করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে আমসত্ত্বটাকে তৈরি করে নিলাম। আমসত্ত্ব শুকানোর জন্য এখানে একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে থালার মধ্যে এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে থাকা আমসত্ত্বটা একটু গরম অবস্থায় থালার মধ্যে ঢেলে দিলাম। আমসত্ত্বটা ঠান্ডা হয়ে গেলেই জমতে শুরু করবে, সেই জন্য একটু গরম থাকা অবস্থায় আমসত্ত্বটাকে থালার মধ্যে ঢেলে দিতে হবে। এখানে এরপর হাত দিয়ে আমসত্ত্বটাকে একটু ট্যাপ করে দিতে হবে। এরপর আমসত্ত্বটাকে রোদে শুকাতে দেব। আমি এখানে যেহেতু একটু মোটা করে আমসত্ত্ব বানিয়েছি, তাই 3-4 দিন লেগেছে আমসত্ত্বটাকে শুকিয়ে নিতে।
আপনারা যদি একটু পাতলা করে আমসত্ত্ব বানান তাহলে 2 থেকে 3 দিন রোদে দিলেই হবে। আমসত্ত্বটা শুকিয়ে গেলে এইভাবে একটি ছুরি দিয়ে চারিদিকটা একটু কেটে নিলাম, যাতে সহজেই আমসত্ত্বটা উঠে আসে থালা থেকে। এরপর আমসত্ত্বটাকে এইভাবে লম্বা করে প্রথমে কেটে নিলাম। তারপর রোল করে নিয়েছি আমসত্ত্বটাকে। কিছুটা আমসত্ত্ব এইভাবে রোল করে নিয়েছি। আবার কিছুটা আমসত্ত্ব একটু চৌকো করে কেটে নিয়েছি পিস পিস করে। আবার কিছুটা ত্রিকোণ আকারের কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাকা আমের আমসত্ত্ব। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আশা করি আজকের পর থেকে আর আমসত্ত্ব দোকান থেকে কিনে আনবেন না বন্ধুরা, বাড়িতেই খুব সহজেই আমসত্ত্বটাকে বানিয়ে নিতে পারবেন। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।